পুরো ভাইয়ারা এখন অনেক ভোরবেলা একটু হাঁটতে বের হয়েছে। তো দেখেন রাস্তা কত নীরব, নিস্তব্ধ, আর ভোরের বাতাসটা মানে এত ভালো লাগতেছে, বলার মতো না। এটা যারা ভোরবেলা হাঁটে তারাই বুঝতে পারে ভোরের বাতাসটা গায়ে লাগলে কত যে মজা লাগে, কত যে ভালো লাগে। আর ভোরের বাতাসটা শরীরের স্বাস্থ্যের জন্য অনেক উপকার, অনেক। ভোরের আকাশটা এত ভালো লাগতেছে, বলার মতো না। হাঁটতে অনেক ভালো লাগতেছে, অনেক। দেখেন রাস্তাটা কত নীরব, নিস্তব্ধ, অনেক ভাল লাগতেছে, অনেক। মানুষজন নাই, সবাই ঘুমাইতেছে, সবাই। আকাশটাও দেখেন, মেঘ নাই, মনে হয় না আর বৃষ্টি হবে যে। তো খুব ভাল লাগতেছে। দেখেন এখানে একটা ফুল গাছ দেখলাম, ফুল গাছটা কত ভালো লাগতেছে, দেখছেন? কি কি গাছ এখানে? এটা একটা বেলি ফুল গাছ। ও, বেলি ফুল গাছ তো আমার অনেক পছন্দ, অনেক। একটা গোলাপ গাছও আছে এখানে, কত সুন্দর একটা গোলাপ গাছ। একটা ঝাউ গাছ আছে এখানে, ঝাউ গাছটাও কত সুন্দর লাগতেছে। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহানা আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়েরা, আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর ভিডিওটি যে দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন, একটা করে সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কোথা থেকে দেখতেছেন আপনারা ভাইয়েরা, ভিডিওটি অবশ্যই আমাকে আপনাদের সামনে বসলাম। আর কী রান্না করি, কোথায় যাই, কী করি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আপনারা ভাইয়েরা ভিডিওটি, আশা করি ভালো লাগবে। তারপরে ভাইয়ারা, এখানে আমি আজকে মৃগেল মাছ নিয়ে এসেছি। আম্মু আর আমি মৃগেল মাছ আনতে বাজারে গেছিলাম মাছ আনতে, কিন্তু এই মাছটা খুব পছন্দ হয়েছে। মাছটা বিশাল বড়, মানে 5 কেজি ওজনের। আর হচ্ছে কত বড় একটা ডিম হয়েছে আর একটা ফটকা হয়েছে, দেখছেন? মাছগুলো এখন ভালো করে ধুয়ে মানে ধুয়ে টুয়ে রাখবো। ধুয়ে এখন আমি কয়েক পিস নিচ্ছি। এটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রসুন পেস্ট, আদা পেস্ট, জিরার গুঁড়া সব কিছু দিয়ে মাছটাকে আমি 1 ঘন্টা মাখিয়ে রাখবো। আর হচ্ছে এখানে ডালটা বসায় দিচ্ছি চুলায়। আর মাছের জন্য, ডালের জন্য পেঁয়াজ, মরিচ, রসুন কুচি সব কিছুই কেটে রাখছি। এখানে সাদা তেল দিয়ে আমি এই মাছটাকে ভাজবো। মাছটাকে 1 ঘন্টা হয়ে গেছে আমার। মাছ দেখেন, ডালটা আমার কত সুন্দর কালার হয়েছে। তো মাছটাকে আমি ভাজতেছি। মাছটাকে মশলা দিয়ে মাখিয়ে রাখছিলাম। এখানে কিন্তু রসুনের পেস্ট, আদার পেস্ট আমি সব দিয়ে দিছি, জিরাও দিছি, দিয়ে এটাকে ভাজতেছি। তারপরে ভাইয়েরা, আমি এখানে দু পেঁয়াজা করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর ওই যে মাছ দিয়ে যে মশলাটা মাখছিলাম ওই মশলাটার সাথেই হালকা একটু লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। এটাকে এখন ভালোভাবে মানে একটু চটকায় নিতে হবে। একটু চটকায় নিলে পেঁয়াজটা একটু নরম নরম হবে, তো এটা খেতে স্বাদ লাগে। এভাবে আপনারা মাছটাকে পেঁয়াজ ভাজাটাকে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। মাছের সাথে অনেক স্বাদ পাবেন এভাবে করুন। দেখেন আমার মশলার সাথে সুন্দর করে পেঁয়াজটা, ক্যামেরার আলোতে আসলে অতটা ভালো কালার বোঝা যেতেছে না, সুন্দর একটা কালার হয়েছে। আর পেঁয়াজটা এটা ভাজলে অসম্ভব স্বাদ লাগে, অসম্ভব স্বাদ। এখন এই মাছের তেল ভাজার সাথেই আমি এটা দিয়ে দিচ্ছি। আমার সুন্দর একটা
মাছের দু পেঁয়াজা হয়ে যাবে। এটাকে একটু নাড়াচাড়া দিব, নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে ফেলব। সুন্দর হয়েছে না? কত সুন্দর একটা কালার হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। দেখুন এই যে আমার মাছ কিন্তু পুড়ে নাই। এটা হচ্ছে ওই যে মশলাটা দিছি না, ওই মশলাটা লেগে গেছে, মশলাটা পুড়ছে। সমস্যা নাই, মাছটা কত সুন্দর ভাজা হয়েছে। আমি ভাবছিলাম যে ভেঙে যাব, ভয় পাইছিলাম। মাছটা কিন্তু অনেক নরম, কিন্তু না, আল্লাহর রহমতে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমার মাছটা। দেখেন আপনারা ভাইয়া, আমার পেঁয়াজটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছ দিয়ে দিই। এটা দেখুন, তিনটা মাছ দিয়ে দিলাম, তিনটা দিয়ে দিলাম। এখন আমি চুলাটা অফ করে দিব, চুলাটা অফ করে দিলাম। আমার সুন্দর মতো দেখেন হয়ে গেছে। পেঁয়াজের দু পেঁয়াজাটা আপনারা এইভাবে করবেন, দেখবেন অনেক ভালো লাগবে খেতে। এটা যদি আপনাদের কাছে মনে হয় যে নতুন রেসিপি, তাহলে অবশ্যই টেস্ট করবেন। আমরা বেশ কয়েকবার খাইছি এভাবে, অনেক ভালো লাগছে। তো আমার এটা শেষ, আর দুইটা রাখছি এমনি ভাজা খাওয়ার জন্য। তো আমার ওই পাশে চুলা ডালও হয়ে গেছে। তো আপুরা ভাইয়ারা, এখন দুপুরের সময় আমার রান্না বাড়া শেষ। এখন আমরা সবাই খেতে বসছি, আমি, আমার মেয়ে, আমার আম্মু, আমার বোন, আমার ভাইয়ের বউ। তো আজকে গতকালকে আমি ধনিয়া পাতার ভর্তা বানাইছিলাম, সেই ধনিয়া পাতা ভর্তা দিয়ে ভাত খেতেছি। এত টেস্ট হয়েছে বলার মতো না। আসলে আমরা মাছে ভাতে বাঙালি, ঠিক আছে, কিন্তু ভর্তা ছাড়া কি আর চলে? ভর্তা না হইলে তো অসম্ভব খাবার। আমাদের প্রতিদিন ঘরে একটা না একটা ভর্তা থাকেই। আর আমার অভ্যাস কি জানেন, একটা যে কোনো জিনিস একটা যদি আমার ভাল লাগে, আমি সেই একটা দিয়ে আমি ভাত খেয়ে ফেলাই। আমার এত তরকারি আমি পছন্দ করি না। মানুষ দুই তিনটা রান্না করে না, ওইটা আমার কাছে ভালো লাগে না। তারপরে ভাইয়ারা, আমার মৃগেল মাছের রেসিপিটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হলো এভাবে রান্না করে খাবেন, অনেক ভালো লাগবে। মৃগেল মাছটা অনেক বাড়তি ছিল। তো আমি খাওয়া দাওয়ার পরে আম্মু আর আমি এক জায়গায় যাব, একটা কাজে যাব। ওখানে কাজটা সেরে আপনাদের একটা জিনিস দেখাবো। তো ভর্তা দিয়ে আমি খুব স্বাদ করে, খুব মজা করে ভাতটা খাইছি আপনারা ভাইয়ারা। তো এখন আমি বাহিরে যাচ্ছি, আম্মু আর আমি। যে কাজে গেছি আলহামদুলিল্লাহ কাজটা হয়েছে। তো এখন দেখেন যে জিনিসটা দেখাবো বলছিলাম, এই যে ফ্লাইওভারটা, এটা হচ্ছে রেল লাইনের উপরে। এর এই জায়গাটার নাম হচ্ছে জয়নাল মার্কেট। এখান থেকে আমি ভিডিওটা শুরু করছি। তার পেছন থেকে মনে হয় কাজ করে আসতেছে। এটা পেছনে আপনার গাজীপুর আশুলিয়া বাইপাস পর্যন্ত নাকি যাবে। আর সামনের দিকে হলো আপনার ঢাকার কাওলা হয়ে আপনার কি বলে ওই জায়গাটার নাম, আর যাত্রাবাড়ির ওই দিকে কী যেন একটা জায়গাটার নাম, ওই পর্যন্ত যাবে। তো বিশাল একটা, অনেক বড় একটা প্রকল্প এটা কাজ ধরছে। তো এটা হলে আমার মনে হয় ঢাকা শহরের যানজটটা একটু হলেও কমবে, মানে অনেকটা কমবে, অনেকটা। এটা হওয়াতে অনেকটা উপকার হচ্ছে রেল লাইনের উপর দিয়ে। এখন দেখেন আমাদের রেলগেটের দিক দিয়ে এতটুকু কাজ হয়েছে মাত্র, ওই দিক দিয়ে অনেকখানি কাজ হয়েছে। তো আপুরা ভাইয়ারা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর কমেন্টের মাধ্যমে তো অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন এক ভিডিওতে। আজকে এই পর্যন্তই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।